সাফায়েত ইসলাম অনাবিল স্বৈরাচারের কবল থেকে দেশ রক্ষায় যোগ দিয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। নতুন বাংলার স্বপ্ন পূরণ হলেও স্বৈরাচারীর বুলেটের ক্ষত এখনো তার গোটা শরীরে। টানাটানির সংসারে করাতে পারছেন না চিকিৎসা, তাই অসহ্য যন্ত্রণা সহ্য করেই কাটছে প্রতিটি মুহূর্ত। সবগুলির ভিতরে আমার সমস্যা এখন হইতেছে, আমি শুইতে পারি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার গিয়েছিলাম অনেক হসপিটালে, বঙ্গবন্ধু মেডিকেলে গেছিলাম, তারপরে যে ঢাকা মেডিকেলে গেছিলাম, ওইখানে তেমন চিকিৎসা পাইনি আমি। আন্দোলনে গুলিতে আহত আকিব মাতুব্বরও ভালো নেই। তিনবার অস্ত্রোপচার হয়েছে, কিন্তু এখনো নিভু নিভু চোখের আলো, এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় এই শিক্ষার্থী। 3টা অপারেশন আলহামদুলিল্লাহ আমার চোখ ভালো হয়েছে, কিন্তু আমার চোখ অনেক ড্যামেজ, প্রায় 70% কি 60% আমি দেখতে পাবো, এর বেশি না। আর আমার এই চিকিৎসা সারা জীবন করা লাগবে। আর্থিক কোনো সহযোগিতা আমি সরকার থেকে পাইনি। আহতদের সরকারিভাবে সহযোগিতা ও নিহতদের শহীদের স্বীকৃতির দাবি পরিবারের। দেশের মাটিতে আর কোনো স্বৈরাচার সরকারকে দেখতে চান না তারা। যারা গুলি খেয়েছে তাদের জন্য সহযোগিতা এবং চিকিৎসা এখনো পায়নি। শহীদ হিসেবে যেন আমার বাবা শহীদ মর্যাদা পায়। জুলাই বিপ্লবে হতাহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে, শহীদ পরিবারকে 10,000 করে টাকা দিয়েছি।